আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি এবং সুস্থ আছি। যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে যাচ্ছেন এবং যারা বাংলাদেশ সেনাবাহিনীর স্বপ্ন দেখতেছেন, যে অনেকে অপেক্ষায় ছিলেন যে সার্কুলার কবে দিবে, অবশেষে আপনাদের মনের আশা পূর্ণ হয়ে গেল এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার দিয়ে দিয়েছে। যারা বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করতে চাচ্ছেন, যারা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হতে চাচ্ছেন, তো তারা আগামী 21 ডিসেম্বর 2024 এবং জানুয়ারি 2025 31 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলে রাখি, যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে চাচ্ছেন, এখানে কি কি যোগ্যতা লাগবে এবং উচ্চতা কতটুকু লাগবে সবকিছু আমি এই ভিডিওতেই আলোচনা করব। আশা করি ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং যে ভুলগুলো আপনারা আবেদনের সময় করে থাকেন, যার কারণে কিন্তু এসএমএস আসতে দেরি হয় এবং এসএমএস সহজে আসতে চায় না এবং আসলেও দেখা যায় যে আপনি মাঠে গিয়ে তার আগেই আপনাকে বের করে দেয়। তো অবশ্যই সেই ভুলগুলোর সমাধানও আমি দিয়ে দেবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন। তো ফার্স্টে কথা বলি যে আপনার কি কি যোগ্যতা লাগবে। আপনি যে কোনো শাখা থেকেই পাশ করেন, আপনার এসএসসিতে 3 পয়েন্ট থাকতে হবে। আপনি জেনারেল হন, কারিগরি, উন্মুক্ত, যে কোনো শাখা থেকে আপনি পড়ালেখা করেন, আপনার এসএসসি পরীক্ষাতে অবশ্যই 3 পয়েন্ট লাগবে। 3 পয়েন্টের নিচে কেউ টেট 1-এ আবেদন করতে পারবেন না এবং টেট 2 থেকে যখন সার্কুলার দিবে হয়তো তখন আপনি সেটাতে আবেদন করতে পারবেন। পাশাপাশি আপনার বয়স 17 থেকে 21 বছর হতে হবে। যারা ড্রাইভিং টেটের জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের বয়স 17 থেকে 22 বছর। এখানে শুধু 1 বছর বাড়তি করে দিয়েছে, সেখানেও আপনার 3 পয়েন্ট মিনিমাম লাগবে। এবং কথা বলি উচ্চতা কতটুকু লাগবে। যে গত সার্কুলার, আগের সার্কুলারগুলোতে 5 ইঞ্চি করে উচ্চতা লাগছিল ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য 5 ফিট 2 ইঞ্চি করে লাগছিল। তো মেয়েদের জন্য 5 ফিট 2 ইঞ্চি লাগছিল, কিন্তু এখন যে সার্কুলারটা দিয়েছে এটাতে মেয়েদের জন্য অনলি 5 ফিট 1 ইঞ্চি এবং ছেলেদের জন্য লাগবে 5 ফিট 5 ইঞ্চি। তো যারা অনেক স্বপ্ন নিয়ে, অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন, তাদের জন্য এটা একবারেই সুবর্ণ সুযোগ। চাইলে আপনিও আবেদন করতে পারবেন। যারা বারবার মাঠ থেকে গিয়ে ঘুরে এসেছেন যে 100-এর জন্য আপনাকে বের করে দিয়েছে, তারাও এটাতে আবেদন করতে পারবেন। আপনার যোগ্যতা বললাম, বয়স বললাম এবং কি কি লাগবে। এখন আপনি যে ভুলগুলো করে থাকেন, অনেকে আবেদন করার সময় বিভিন্ন ধরনের ভুল করে থাকে, আমি সে বিষয়টা নিয়েও আজকে আপনাদের সাথে ক্লিয়ার করে দেবো, যাতে আপনি এই ধরনের ভুল আর কখনো না করেন। কারণ এই ধরনের ভুল করলে দেখা যায় যে আপনার এসএমএস আসতে চায় না এবং এসএমএস আসলেও আপনি মাঠে যাওয়ার আগে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। তো অবশ্যই আপনার উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি থাকতে হবে ছেলেদের জন্য এবং ওজন মিনিমাম 50 কেজি থাকতে হবে। যদি কারো ওজন কম হয় তাহলে আপনি মাঠে যাওয়ার আগে অবশ্যই পানি বেশি করে খেয়ে নেবেন এবং শারীরিক দিক দিয়ে অবশ্যই আপনাকে ফিট থাকতে হবে এবং পড়ালেখায় অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষা পাশ করতে হবে। যদি আপনি লিখিত পরীক্ষা পাশ না করেন, আপনি যতই শারীরিক ফিট থাকেন হবে না। তো এই জন্য লিখিত পরীক্ষায় অবশ্যই আপনাকে 50-এর মধ্যে 50 না পেলেও আপনাকে মিনিমাম 40 পেতে হবে, এই ধরনের একটা আইডিয়া থাকতে হবে এবং পাশাপাশি আপনার শারীরিক ফিটনেস থাকতে হবে। আপনাকে ফাইনাল মেডিকেলে অবশ্যই আপনাকে টিকতে হবে। যদি আপনি ফাইনাল মেডিকেলে বাদ পড়েন, আপনি লেখাপড়া A+ পাওয়া ছাত্র হলেও আপনার জব হবে না। মেয়েদের ক্ষেত্রেও সেম প্রসেস। তো পাশাপাশি অবশ্যই আপনাকে কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে সাঁতার জানতেই হবে। যদি আপনি সাঁতার না জানেন তাহলে আপনাকে নেবে না এবং আপনার ব্লাডে কোনো ধরনের যদি SBI থাকে তাহলে, অথবা জন্ডিস জাতীয় কোনো কিছু থাকে, ভাইরাস থাকে, তাহলেও আপনাকে নেওয়া হবে না। তাও আপনাকে মাঠ থেকে বা আপনার ফাইনাল ট্রেনিংয়ের আগেও আপনাকে বের করে দেওয়া হবে। যদি ট্রেনিংয়ে যাওয়ার পরে ব্লাড টেস্ট হবে এবং তার আগেও ব্লাড টেস্ট হবে এবং ট্রেনিংয়ে যাওয়ার পরেও একটা ফাইনাল পরীক্ষা হবে এবং ফাইনাল একটা মেডিকেল হবে। সেখানেও যদি আপনাকে আনফিট বলে বিবেচনা করা হয়, তারপরেও আপনাকে সেখান থেকে আউট করে দেওয়া হবে। সো এই জিনিসগুলো কেয়ার করতে হবে, ব্লাডে কোনো ধরনের যেন প্রবলেম না থাকে। যারা ধূমপান, সিগারেট এই ধরনের জাতীয় খাচ্ছেন, তো তাদের জন্য দৌড় এবং পরীক্ষা বা মেডিকেলে আপনি আনফিট হওয়ার চান্সটা বেশি থাকবে। সো এইসব জিনিস ছেড়ে দিন। সকাল দুপুর নিজেকে ব্যায়াম করুন এবং ফিটনেস রাখুন, যাতে আপনি দৌড়ের যোগ্যতা অর্জন করতে পারেন এবং দৌড়ে যাতে আপনার কোনো ধরনের শ্বাস প্রশ্বাসের কষ্ট না হয়। সো আবেদন কিভাবে করবেন এবং আপনার আশেপাশে যে কম্পিউটারগুলো থেকে আপনি আবেদন করতে পারেন, আপনার যে কোনো আশেপাশের দোকানের কম্পিউটারে চলে যাবেন, যা ওখানে আবেদনটা সুন্দরভাবে অবশ্যই আপনাকে করতে হবে। এটা আপনি মনে রাখবেন, 21 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত পুরো আপনি 40 দিন সময় পাচ্ছেন। তো 40 দিনের মধ্যে আপনি যে কোনো দিন আবেদন করেন। আপনার পাশাপাশি যে ফ্রেন্ডগুলো আছে যারা আবেদন করতে চাচ্ছে, অবশ্যই তাদেরকেও জানিয়ে দিবেন।
তো আবেদন করার সময় যে ভুলটা অনেকেই করে থাকেন, দেখা যায় যে আবার আপনার নামের স্পেলিং সার্টিফিকেটে এক নাম আছে, আপনি ওখানে এক ধরনের নাম দিয়েছেন, যার কারণে আপনি যখন এডমিট কার্ডটা বের করবেন এবং আপনার সার্টিফিকেটের সাথে মিল করা হবে, তখন দেখা যাবে যে ওখানে ভুল থেকে যাবে। সো এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আবেদন করার সময় কোনো ধরনের স্পেলিং ভুল করা যাবে না। আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন, আপনার সার্টিফিকেটে যে অ্যাড্রেস দেওয়া আছে সেম অ্যাড্রেসটাই যেন সার্টিফিকেট এবং আবেদনের সাথে মিল থাকে। আপনার আবেদনে আপনার বাবার নামে এক ধরনের আছে, আপনার এনআইডিতে এক ধরনের আছে, আপনার সার্টিফিকেটে এক ধরনের আছে, তাও কিন্তু আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে যদি এই ধরনের ভুল মিল থাকে। তো এই ধরনের ভুল যাদের আছে তারা অবশ্যই এটা কাউন্সিল অফিস থেকে আপনার এনআইডি কার্ড আপনার মা বাবার অথবা আপনার নিজেরটা সংশোধন করে নেবেন, যাতে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটার সাথে মিল থাকে। যদি একটার সাথে একটার অমিল হয়ে যায় তাহলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে এবং আপনার চাকরি না হওয়ার চান্সটা বেশি থাকবে। সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন এবং এই ভুল কখনোই করবেন না যে ভুলগুলোর কথা বললাম। যদি এই ভুলগুলো অ্যাভয়েড করে চলতে পারেন তাহলে আমি মনে করি যে আপনার চাকরি হওয়ার পসিবিলিটি এবং চান্স 100% থাকবে। সো এখনই যারা আবেদন করতে যাচ্ছেন ব্যস্ত হওয়ার কিছু নেই। 21 ডিসেম্বর থেকে আপনি যে কোনো সময় আবেদন করতে পারবেন। সাধারণত 21 তারিখে সবাই এটাতে চাপ দিবে এবং সবাই এটা আবেদন করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। তো ওই সময় সার্ভার অনেক ব্যস্ত থাকবে এবং সার্ভারের লোড নিতে চাবে না। সো আপনি 21 তারিখের পরেও আবেদন করেন, কোনো ধরনের প্রবলেম হবে না। এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আপনি ধীরে ধীরে আবেদন করুন। আপনি যদি জানুয়ারির 30 তারিখেও আবেদন করেন নো প্রবলেম, বাট আপনার যেন আবেদনে কোনো ধরনের ভুল না হয়। আপনার নামের স্পেলিং বা ওই সার্টিফিকেটের সাথে এক নাম, আপনার আবেদনে এক নাম, এনআইডিতে এক নাম, এই ধরনের জন্য প্রবলেমগুলো না হয়। পাশাপাশি আপনার কাগজগুলো আপনি ধীরে ধীরে জোগাড় করে রাখতে পারেন। এসএসসির মূল সার্টিফিকেট এবং অথবা মার্কশিটের মূল কপি, এগুলো আপনার অবশ্যই যে কোনো একটা লাগবে। পাশাপাশি অভিভাবক সম্মতিপত্র, যেটা আপনি কম্পিউটার দোকানে গেলে সমস্ত কাগজ আপনি পেয়ে যাবেন। চেয়ারম্যান সার্টিফিকেট আপনার লাগবে। প্রশংসাপত্র মূল কপি থাকতে হবে। তো এগুলোর মূল কপি অবশ্যই লাগবে। সার্টিফিকেট অথবা মার্কশিটের যে কোনো একটা মূল কপি থাকলে হবে, কিন্তু পরবর্তীতে আপনাকে সার্টিফিকেট জমা দিতে হবে। যখন আপনি ট্রেনিং সেন্টারে যাবেন তখন জমা দিতে হবে। বাট এমনিতে মাঠ করার জন্য আপনার সার্টিফিকেট অথবা মার্কশিটের যে কোনো একটা মূল কপি এবং বাকিগুলো ফটোকপি হলেও হবে, কিন্তু অভিভাবক সম্মতিপত্র, চেয়ারম্যান সার্টিফিকেট, এগুলো সবগুলো মূল কপি লাগবে। পাশাপাশি ফটোকপি 1-2 সেট আপনি করে রাখতে পারেন, যেটা আপনার ফার্স্ট ক্লাস অফিসের মাধ্যমে এটা সত্যায়িত করে নিতে পারেন, তাহলে আপনার জন্য খুবই সুবিধা হবে। সো ভিডিওটা আজকে এতটুকুই ছিল। যদি ভিডিওটা থেকে আপনার কোনো উপকার হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, কারণ একটা ভিডিও বানাতে অনেক পরিমাণে কষ্ট হয় শুধু আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য, কিন্তু আপনার একটা লাইক কমেন্টে পরবর্তী ভিডিও বানাতে নিজের প্রতি উৎসাহ বাড়ে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দেবেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।